3 মিনিট। ডিজিটালের আলো যতই ঝলমলে হোক, চেতনার প্রদীপ সে আলোতে জ্বলে না। বিজয়ের গল্প শুধু স্ক্রিনে নয়, তার হৃদয়ে বাজে, মাঠে বাজে, রক্তে ফোটে চেতনা। সুনামগঞ্জ সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি SUGCDS কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্কের অনুষ্ঠান উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় বিতার্কিক বন্ধুগণ এবং শ্রোতাবৃন্দ, সবাইকে সালাম ও আদাব। আজকের বিতর্কের বিষয় ডিবেটিং ডিজিটাল মাধ্যমে বিজয় দিবসের চেতনা প্রচার প্রচলিত মাধ্যমের চেয়ে বেশি কার্যকর। আমি রবিউল সালিম প্রস্তাবিত বিতর্কের বিপক্ষ দলে প্রথম বক্তা হিসেবে অবস্থান করছি। মাননীয় বিজ্ঞ বিচারক খেয়াল করবেন, আমাদের অবস্থান স্পষ্ট। বিজয় দিবসের চেতনা প্রচারে ডিজিটাল মাধ্যমই গুরুত্বপূর্ণ হলেও প্রচলিত মাধ্যমের গভীরতা, বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবোধ সঞ্চারের সক্ষমতাকে কখনোই অতিক্রম করতে পারে না। মাননীয় সভাপতি, প্রথমে সংজ্ঞায়িত করতে চাই ডিজিটাল মাধ্যম, প্রচলিত মাধ্যম এবং চেতনা বলতে কি বুঝি। ডিজিটাল মাধ্যম বলতে ইন্টারনেট সংযোগে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, ওয়েবসাইট ইত্যাদিতে কোনো তথ্য বা ফটো বা ভিডিও আকারে প্রচার করার প্রক্রিয়াকে বোঝায়। এখন প্রচলিত মাধ্যম বলতে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, আলোচনা সভা, প্যারেড, অধিবেশন, সাংস্কৃতিক সরকারি অনুষ্ঠান, স্মৃতিসৌধে প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি, বিদ্যালয়ের অনুষ্ঠান সভা, প্রচার ইত্যাদির মাধ্যমে তথ্য প্রচার ও যোগাযোগের প্রক্রিয়াকে বোঝায়। আবার চেতনা বলতে কোনো আদর্শ, বিশ্বাস বা মূল্যবোধের প্রতি মানুষের মনোভাব ও অনুভূতিকে বোঝায়। আমরা জানি বিজয় দিবস হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের দিবস, যা 16 ডিসেম্বরে পালিত হয়। প্রথমেই বলতে চাই, বিজয় দিবস শুধু একটি দিন নয় বা দেখানোর বিষয় নয়, এটি অনুভূতির বিষয়। ত্যাগের স্মৃতি, রক্তের ইতিহাস, যা প্রচলিত মাধ্যমে মাঠ পর্যায়ে অনুষ্ঠান, সরকারি সাংস্কৃতিক সভা, রেলি, স্মৃতিসৌধ প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি, সমবেত কণ্ঠ ও পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সরাসরি মুখের ভাষ্য ইত্যাদিতে এই অনুভূতি সঞ্চারিত হয়। কিন্তু যা ডিজিটাল স্ক্রিনে এসব অনুভূতির গভীরতা পাওয়া যায় না। দ্বিতীয়ত, ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য, ভুয়া গল্প, বিকৃত ইতিহাস খুব সহজেই ছড়িয়ে পড়ে। প্রচলিত মাধ্যম যেমন পাঠ্যপুস্তক, ঐতিহাসিক ভিত্তিক বক্তৃতা, প্রত্যক্ষ আলোচনা, এগুলো অনেক বেশি নির্ভরযোগ্য। আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা এগুলো ভালোভাবে বিশ্লেষণ করবেন। পরিশেষে বলতে চাই, বিজয় দিবসের চেতনা হৃদয়ে পৌঁছায় মানুষে মানুষে সংযোগের মাধ্যমে, যা প্রচলিত মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।